খবর সিগন্যাল একটা কি দেখলেন? আমরা নর্মাল ভেরিফিকেশানে এর জন্য আমি এসেছিলাম, দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কি না। সেই সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাবনর্মালিটিস দেখা যায় কিনা আমরা লক্ষ্য করলাম। তো বোঝা মুশকিল, কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবল কিছু নেই। সিসিটিভি চলছে কি চলছে না, সামনে কেউ ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে 19 সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে। এবারে ওসব আমার কিছু দেখা যাচ্ছে না। একবার একটা নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন, তো সেটা আমরা মানে দেখতে পেলে ভালো হতো। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপির একটা অভিযোগ করছে, এখানে খবর এখানে করতে পারবে না, সেই শক্তি নেই, আমাদের শক্তি বেশি আছে। ওই ছোটোখাটো করবে 100 মিটারের মধ্যে। দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, ঘর ভাড়া দেয়, তারা নিজেদের নামে বুক করে রেখে দেয়। ওখানে ওই 10টা ছেলেকে বসিয়ে রাখবে। এই ধরনের ছিচকে চোরেদের মতো 2-4টে কাজকর্ম ছাড়া কিছু করতে পারবে। আজকে তৃণমূলের তরফ থেকেও এই গণনা নিয়ে একটা বৈঠক হয়, সেখানে বিক্রম মিত্র আত্মবিশ্বাসী যে তিনি জয়লাভ করছেন, কি বলবেন? আত্মবিশ্বাস থাকা ভালো, ক্ষতি কী আছে, কিন্তু যেহেতু সার্ভেতে সবাই দেখতেই পাচ্ছি কী হতে চলেছে। বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। বিপুল স্ট্রংরুম দেখলেন, মানে নিরাপত্তা সন্তুষ্ট নাকি? স্ট্রংরুম তো অবধি তো আমরা যেতে পারবো না, আমরা বাইরে সিসিটিভিতে স্ট্রংরুম দেখতে পাচ্ছি। তবে সিসিটিভির সামনে কিছু মুভেবল থাকলে পরে ভালো হয়, বোঝা যায় যে রিয়েল টাইম সিসিটিভি নাকি কেউ রেকর্ড করে বসিয়ে দিয়েছে। মানে নিরাপত্তা ব্যবস্থা কি ঠিকঠাক মনে করছেন? আরও বেশি রিয়ালিস্টিক হও। সিসিটিভিতে কোনো মুভেবল, ধরুন একটা ঘড়ি আপনি লাগিয়ে রাখলেন, তাহলে তার কাটা ঘুরছে, আপনি দেখতে পাবেন যে ঘুরছে কিনা। নাহলে সিসিটিভি স্টিল থাকলে পরে কিছু বোঝা যায় না। এটা কি বলবেন প্রশাসনকে? এখন আর সময় কোথায়, সময় নেই। ভিতরে সিএপিএফ আছে, সিএপিএফ ভাববে। আমরা আত্মবিশ্বাসী হয়ে দিই। থ্যাংক ইউ।